আপনাকে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আপনি বোবা হয়ে যাবে। আপনার প্রাণের স্ত্রী একখানা কোনায় বসে কান্নাকাটি করবে, স্বামী রে আজকে দুনিয়া ছেড়ে আপনি বিদায় হয়ে যান গো। তাদের সংসার জানা ভেঙে চুরচুর হয়ে আপনার সন্তান একখানা কোনায় বসে কান্নাকাটি করবে, বন্ধুরে আপা জান গো আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যান গো। আজকে প্রাণের সংসার খানা সাদের সংসার খানা থেকে চুরচুর হয়ে যায়। আপনার ভাই আপনার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, সকলের কান্না আপনি আমি শুনতে পাবো, কিন্তু কারো কান্নার জবাব বেরাদার জবাবটা দিতে পারবো না। সকলের কথাগুলো শুনতে পাবো, করে দেখতে পারবো, তোমার কানা বড় হয়ে যাবে, কথাবার্তা বলতে পারবো না বন্ধুরে। কিন্তু আপনি আমি মনে করছি এখনো সময় আছে, নাই রে বন্ধু নাই, সময় নাই, মরণ চলে এলে পরাকুল মোট পরিষ্কার। আপনার আমার সর্বদাই এসে তার দিবে, আপনার আমার পিজরা থেকে পাখি কালা বের করে দিবি বন্ধু। মালাকুল মউত পরিষ্কার আপনার আমার কাছে পৌঁছাবে। এইবার মালাকুল মউত পরিষ্কারকে ওই ব্যক্তিটা বলবে, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আমাকে একটু সময় দেয়া দাও, একটু টাইম দিয়ে দাও, এক মাস দু মাস দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে দিন কাটাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত বলবে, ও আল্লাহর বান্দা রে সময় দেওয়া হবে না, তাকে সময় তোমাকে এই জন্য দেওয়া হবে না। 3 দিন গত হলো, তোমার বাড়ির পাশে আমি বের করার জন্য এসেছিলাম, তোমার কি মনে হয় রে আল্লাহর বান্দা তোমার কাছে একদিন আমি পৌঁছাবো, তোমার কি কোনোদিন মনে ছিল না আল্লাহর বান্দা রে 3 মাস গত হয়ে গেল, একদিন তোমার আত্মীয়র বাড়িতে তুমি মারা গেছিলে, একজন মানুষ তোমার আত্মীয় তুমি মাটি দেওয়ার জন্য বলেছিলে, তোমার কি মনে নাই তোমার তো একজন মানুষের মাটি দেওয়ার জন্য আপনার সময় নাই রে, আপনার হুকুম হয়ে গেছে, আমাকে পার করতেই হবে বন্ধুরে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত আপনার আমার রূহখানা পিঞ্জরা থেকে বের করে নেবে, আপনার আমার পিঞ্জরাখানা খালি হয়ে যাবে, আপনার আমার সোনার পিঞ্জরাখানা দুনিয়ার জমিনে পড়ে থাকবে। আপনি আমি মনে করছি বিশাল কিছু করে নিয়েছি, বাড়ি করে নিয়েছি, গাড়ি করে নিয়েছি, না বন্ধু না, আপনি কিছুই করতে পারেন নাই। আপনার আসল সঞ্চয় হলো আপনার আমল বন্ধু। আপনি মনে করেছেন আমার সন্তানকে আমি কলেজের মধ্যে পড়াই, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানায় আপনি বিশাল কিছু করে নিয়েছেন, না বন্ধু না, আপনার ওই সন্তানকে আপনি একবার জিজ্ঞাসা করে দেখবেন, বাবা আমার যখন মরণটা আসবে মালাকুল মউত যখন আমার পিঞ্জরা থেকে পাখি বের করবে, আমি যদি ওই অবস্থারা বিল্ডিংয়ের উপরে থাকি, আমাকে ওই অবস্থারা বিল্ডিংয়ের উপরে রেখে দিও, আপনার ওই সন্তান ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব আপনার সন্তান বলবে, আব্বা আপনাকে ওই অবস্থারা বিল্ডিংয়ে রাখা যাবে না, কারণ আপনার পিঞ্জরা থেকে পাখি বের হলে জমিনের উপরে আপনাকে শুইয়ে দেওয়া হবে। আপনি যদি জিজ্ঞাসা করেন বাবারে আমার যখন মরণটা আসবে, আমার যখন মালাকুল মউত ফেরেশতা রূহ বের করার জন্য আসবে, আমি যদি কাতার বিছানায় শুয়ে থাকি, আমার কাতার বিছানায় তুমি আমাকে রেখে দিও, আপনার সন্তান ওই ডাক্তার সাহেব আপনার সন্তান ইঞ্জিনিয়ার সাহেব বলবে, আব্বা আপনাকে ওই কাতার বিছানায় রাখা যাবে না, আপনার পিঞ্জরা থেকে পাখি বের হলে আপনার বিছানা জমিনের উপরে শুইয়ে দিতে হবে। বন্ধু আপনি মনে করছেন আপনি বিশাল কিছু করে নিয়েছেন, আপনার সঙ্গে আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বন্ধু কেউ কবরে পৌঁছাবে না, আপনার বেরাদার শুধু আমলখানা পৌঁছাবে। রঙিন পৃথিবী ছাড়তে হবে, রঙিন পৃথিবী ছাড়তে হবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে দেয়ালে, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া
মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা ভাঙবে হবে মেলা কেউ বাঁধিবে আপনি কেউ বাঁধিবে আপনি কেউ বাঁধবে রাধে তার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন তার লাগিয়া এত মায়া এত চোখের পানি বহুদিনের আশা তোমার বহুদিনের আশা তোমার মিলিতে হবে তোরে মৌলানা তাজুল ইসলাম সাহেব স্টেজে উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ আপনি আমি সকলে শুনতে পাবো খুশি দেন একটা এদিকে খুশি লাগান বিরাদার মিল্লাত ইসলামী এই ভাই কতবার বলবো আপনারা দয়া করে সামনে চলে আসেন না সামনে জায়গাটা ফাঁকা আছে আপনি চলে আসেন এনারা এদিকে দিকে এখন আছেন চাইল দোকানে আপনার কি চা খালি খেয়ে এসেছেন এখানে আর মার্কেট করতে বাজার ঘুরতে এই ভাইরা আজকে এই জায়গায় জলসা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির ও আজকার হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ অতএব কিনারা এই দিকে ভিড় করছেন দেরি করছেন করিয়েন না খুব তাড়াতাড়ি চলে আসবেন এই মেহফিলের মধ্যে বসে ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা হবে মন ভরে শুনেন কানটা খুলে দিলটা লাগাইয়া শুনবেন মুমিন ইনশাআল্লাহ জিন্দেগি রাব্বুল আলামিন বললেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ कर लगिया एत माया एत चोखेर पानी बहुदिनेर आशा तोमार बहुदिनेर आशा तोमार निशे होए चूरमार केउ डाकबे नामा बोले केउ डाकबे नामा बोले तारा दिबे ना जनहदी तार लागिया एत माया एत चोखेर पानी रे मन तार लागिया एत माया एत चोखेर पानी আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলে মালাকুল মউত ফেরেশতা আপনার আমার কাছে পৌঁছাবে আপনার আমার পিঞ্জরা থেকে পাখি বের করে নেবে আপনার আমার পিঞ্জরা খানা জমিনের উপরে রেখে দেওয়া হবে এ বন্ধু এইবার সকল মানুষ চলেছে আপনার বাড়িতে আত্মীয় স্বজন ভিড় লাগাবে আপনার আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি করে চলো মাইয়াটাকে গোসল দিয়ে দিন কাপড়ের কাপড়টা পরিয়ে দিয়ে আর দেরি করা চলবে না চলো তাড়াতাড়ি করে জানাজা গাড়িতে লয়া যাবে বন্ধু বেরাদার আপনি চিন্তা করেছেন আপনি যেই সন্তানকে আদর সুহাগ দিলেন সেই সন্তান আপনাকে বাড়ির ভিতরে আর রাখতে চায় না আপনার আত্মীয় স্বজন এইবার সকলে মিলে ওই জানাজা গাড়িতে পৌঁছাবে আপনার জানাজার নামাজটা পড়া হবে আপনাকে কাফন করা হবে আপনি এবার মনে করেন একটা মানুষকে যদি বলা হয় ভাই কবরস্থানের মধ্যে যান রাত 12টায় যাবেন একটা সময় আসবেন ওই মানুষটা বলবে কখন 12টা থেকে একটা হবে রে আমি বাড়িতে ফেরত হয়ে যাব কিন্তু আপনি কোনোদিন মনে করেছেন বন্ধু রে তার কবরে গিয়ে আপনাকে 12টা থেকে একটা নয় হাজারো হাজার বছর ধরে পড়ে থাকতে হবে আপনি চিন্তা করতে পারেন না বন্ধু রে আজকে সুন্দর করে পৃথিবীটা সাজালাম তার কবরে গিয়ে যখন পৌঁছাবো দিকে মাটি আর মাটি হবে
সংসারের ব্যবস্থা নাই, নাইকের ব্যবস্থা নাই, তার কবরে শুধু সব কিছু বের হবে। আপনি আমি কখনো ভেবে দেখতে পারলাম না ওই অন্ধকার কবরে কি দিয়ে পৌঁছাবো। হে বন্ধু, আপনি পৃথিবীর বুকে থেকে যদি নামাজ রোজা হজ যাকাত কোথায় ইবাদত বন্দেগীতে দিন কাটাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার কবরখানাকে জান্নাতের রোশনি দিয়ে সজ্জিত করে নেবে। ভাই আমার একটা কোরআন মাজিদ দিয়েছে মসজিদে দান, আল্লাহ তুমি কবুল করো পাক সুবহান। আর হাদিসে 200 টাকা দান, আল্লাহ তুমি কবুল করো পাক সুবহান। আপনার ছেলেদার খানদান অবধি যারা চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে, সকলে বলেন আমিন। ওই অন্ধকার কবরের মধ্যে যদি আপনি কাতার বিছানা চান, আরামের বিছানা চান, ঠান্ডা ঠান্ডা জান্নাতের হাওয়া চান, দুনিয়ার বুকে থেকে আপনাকে আমাকে ইবাদত বন্দেগীতে দিন কাটাতে হবে, আপনাকে আমাকে মা বাবার সেবা যত্ন করতে হবে। বন্ধুরে, দুনিয়ায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এক কথায় সমস্ত কথার উপরে অটুট হয়ে চলতে হবে। দুনিয়ার বুকে আপনাকে আমাকে কিছু জিনিস সঞ্চয় করতে হবে, তবে আপনি আমি ওই অন্ধকার কবরেতে শান্তি পাবো। ওই অন্ধকার কবরেতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের রহমতের ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবো। হে যুবক, হে বন্ধুরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে দুনিয়ার বুকে এসে দুনিয়ার মায়ের জালে তুমি ফেসে গেছো বন্ধু। না বন্ধু না, একটু চিন্তা করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে ওই ইবাদতের জন্যই পাঠিয়েছে। একটু যদি ইবাদত বন্দেগীতে দিন কাটাতে পারি, ওখানে কত বছর জান্নাতে থাকতে হবে কেউ শুনতে পারবে না। একটু যদি কষ্ট করে নিই বন্ধু, আপনি এমন একটা কাজ করেন 10 মিনিট, আপনি এমন কাজ করলেন মজা পাওয়ার জন্য, কিন্তু আপনি বলতে পারবেন মৌলানা সাহেব 10 মিনিট পরে আমার ওই গুনাহটা কেটে যাবে, আপনি বলতে পারবেন 10 দিন পরে গুনাহটা কেটে যাবে, আপনি বলতে পারবেন না। এমনকি আপনি বলতে পারবেন না আপনার সারা জীবনেতে ওই গুনাহটা আপনার কেটে যাবে, বলতে পারবেন না। বন্ধুরে, ওই গুনাহটা আপনার কবর মিজান হাসর ফুলসেরা সব জায়গায় পৌঁছাবে। আল্লাহ মসজিদের চৌখাটে ফজরের আযানের ধ্বনি হয়, আপনি আরামের বিছানায় আরাম করে ঘুমান, কিন্তু আপনি 10 মিনিট কষ্ট করে যদি মসজিদের চৌখাটে পৌঁছান, আপনি বলতে পারবেন না ওই 10 মিনিটের নেকিটা, ওই 10 মিনিটের যে সওয়াবটা আপনি কষ্ট করলেন পেলেন, ওই সওয়াবটা 10 দিন পরে কেটে যাবে, বলতে পারবেন না। 10 দিন পরে কেন, 10 মাস পর কেন, আপনার সারা জীবনে ওই সওয়াবটা আপনার পেতে, ওই সওয়াবটা আপনার সঙ্গের সঙ্গী হবে, এমনকি আপনার কবরে ওই সওয়াব পৌঁছাবে। আপনার মিজান পৌঁছে যাবে না, সব জায়গায় ওই সওয়াব পৌঁছে যাবে। আপনাকে আমাকে কিছু সঞ্চয় করে নিতে হবে বন্ধু, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে দিন কাটাতে হবে। মুহাব্বতে করে ঘুরে মাহফিলে আমার বক্তব্য বলতে থাকবো। আল্লাহুম্মা সাল্লি মায়া মেলা কান্দে হায় রে মায়া মেলা। হযরত উপস্থিত আছেন বেরাদার মিল্লাত ইসলামিয়া নুরানি হাক্কানি বায়ানাত, আপনি আমি শুনতে পাবো। একটু মুহাব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কেন গো ইয়া রাসূলুল্লাহ বলতে কি কোনো পয়সা দিতে হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, জোরে একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়া মেলা কান্দে হায় রে মায়া মেলা, মায়া মেলা কান্দে হায় রে মায়া মেলা কান্দে হায় রে ছেলেকে কোলে গড়িয়া, কে বাজাবে আমার সোনার লাউকে লইয়া, কে বাজাবে আমার সোনার লাউকে লইয়া। আরে তাই খেতে আমার শিশু নবী মুস্তাফাকে কোলে তুলে, আবার কোলে তুলে ফিরিয়ে দিল, আবার কোলে তুলে ফিরিয়ে দিল ইয়তীম বহুরিয়া, কে বাজাবে আমার সোনার লাউকে লইয়া, কে বাজাবে আমার সোনার লাউকে লইয়া। মায়া মেলা কান্দে হায় রে মায়া মেলা কান্দে হায় রে ছেলেকে কোলে
বাজাবে আমার সোনার লালকে লইয়া আরে দেব না কাহুকে রাখবো আমি যতন করে নিজের কাছে আরে দেব না কাহুকে রাখবো আমি যতন করে নিজের কাছে দেখবো আমি নয়ন ভরে দেখবো আমি নয়ন ভরে কোরআনটাকে জুড়াইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মায়া বেনা কান্দে হায় রে মায়া বেনা কান্দে হায় রে ছেলেকে চলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া অনেকদিন ধরে আলোচনা রাখলাম বলাকে ভাষাতে যদি ত্রুটি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী ভাই হিসাবে বন্ধু হিসাবে ক্ষমা করবেন যদি আপনাদের অন্তরে আঘাত দিয়ে থাকি সকলে একবার পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বিল কুল্লি যামবি ওয়া তুবলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি